বেশি হচ্ছে। নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর জানাই। আপনারা জেন উঠছে ভাই নাটক শুনেছেন বা দেখেছেন? আমার এত বয়স হলো, আমি কোনোদিনও শুনিনি, কিন্তু দেখেছি সাহায্য করছে। প্রায় প্রতি পাড়াতেই দু একটা করে সুচিবাই মানুষ বলে কিনা ওসব দেখে দেখে বলা চলবে না, স্টেজের ওপর মাইক্রোফোনের সামনে স্মার্টলি বলতে হবে। এই বয়সে পারা যায়? দেখি, এই একটু চেষ্টা করেই দেখি। মূল কাহিনী বরানী বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় ও নাট্যরূপে শঙ্কর বিশ্বাস, পুনর্লেখনেও শঙ্কর বিশ্বাস। এই নাটকে 5 জন অভিনয় করছেন। সুচিবাই বড়মা, অনিমা হালদার, বড়মার বোন অর্থাৎ মাসি দীপালি দাস, বড়মার মেয়ে অর্থাৎ দিদি টুনু মণ্ডল কানার, কাজের মেয়ে। ভেবেচিন্তে গল্পটা লিখলাম, এর মধ্যেই হবে শুনে গেল। দেখি একটা সন্ধ্যাকে ডেকে দেখি, ও যদি কিছু বলতে পারে। সন্ধ্যা, এই সন্ধ্যা, এই দরজা ডাকলে সাড়াই পাওয়া যায় না। সন্ধ্যা, এই সন্ধ্যা, কি হলো কি? আমারে ডাকতিছে? এই কোন কোন তাড়াতাড়ি কোন, ওদিকে গ্যাসে ডাল চাপাই আইছি। তা গ্যাসটা তো বন্ধ করে আসতে পারতে। তাইলে তো আবার গ্যাস জ্বালাতেই হয়তো। তা গ্যাস যদি জ্বালাতে হতো তো গ্যাস জ্বালাতে, তোমাকে তো কেউ বারণ করেনি। না, তা বারণ করেন নাই, তবে ওই বারবার গ্যাস জ্বালানো নিভানো করলেই তো এই আপনারাই আমারে বকাবকি করবে। তা তোমাকে এত বকাবকি কে করে গো? কেন, আপনার মাই আমার মা? আমার মা তোমাকে কখন বকাবকি করে গো? করেনি তো। একবার কইরা নারায়ণের ডাকেন, আর একবার কইরা আমার বকে। নারায়ণ? তা বলি নারায়ণটা কে? এই নারায়ণ, এই নারায়ণ হইল কি ঠাকুর, ভগবান। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাকেই গো উনি এত টাকাটাকি করেন কেন? তুই পরকালে গান করতে হইব না, ইয়ে গান করতে হয় শ্বাস। ইয়োগা শেষ? এই আমার মা কি হয়েছে গো? না 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 না, কিচ্ছু হয় নাই, তবে হতে তো পারে। আজকাল মানুষের তো কোনো বিশ্বাস নাই, এই কখন যে কি হয় তা কি যদি পাওয়া যায়। খবরদার সন্ধ্যা, তুমি এখানে দাঁড়িয়ে আমার অমঙ্গলের কথা বলবে না। তাইলে আমার গাইলেন কেন? আর আমি তার অমনি অমনি আসি নাই, এই আপনি তো আমার গাইলেন। তোমাকে ডাকলাম? হ্যাঁ, কেন ডাকলাম বলো তো? আমি কি কইরা বাবু? দেখেন খাবার কিছু হারাইছেন কিনা। এই আপনি তো এই 24 ঘন্টা এই কিছু না কিছু হারাইতেছেন, আর মানুষের জীবন একেবারে অতিষ্ঠ করে দিতেছে। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এইখানে এইখানে আমার লেখা 3 পাতার বড় বড় কাগজ ছিল, তুমি দেখেছো? আপনার লেখা? হ্যাঁ, আমার লেখার কাগজ। না, তা আমি জানি নে, তবে মনে হয়। মনে হয়? তোমার কি মনে হয় গো? একটু তাড়াতাড়ি বলো তো দেখি। না দিতে হচ্ছে, আমার একটু ভাবতে দেন তো। হলো? বলি তোমার কি ভাবা হলো? হ্যাঁ, মনে পড়ছে। ওই সকালবেলা এই পূর্ণিমা ঘর ঝাড় দেওয়ার সময় এই কিছু কাগজ ফেলাই গেছে। এই আমি দেখছি। আমি ফেলছি। হ্যাঁ, আমার এত কষ্ট করে লেখা কাগজগুলো ফেলে দিলে। পূর্ণিমা, আয় পূর্ণিমা। দিদি ডাকছো? হ্যাঁ, শান্ত হয়ে দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া তো দেখি। একটা লোক বাড়ির ময়লা নিয়ে যায়, জিনিসটাকে কি বললে? এই কান থেকে ছাই পাতা খোলতা। ও হ্যাঁ, সরি দিদি, বলো। একটা লোক বাড়ির ময়লা নিয়ে যায়, জমাদার চিনিস ওকে? হ্যাঁ, চিনি তো, রোজ আসে পচাদা। পচা না টাটকা আমি তোমার কাছে জানতে চাইনি। তুই একবার তাড়াতাড়ি যা, গিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ গিয়ে ওর ময়লার গাড়িতে তুই একবার দেখ আমার কাগজগুলো পাস কিনা। ও ম্যাগো, আমি এই নোংরার মধ্যে হাতরে হাতরে খুঁজবো নাকি? কেন গো, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাগজগুলো ফেলার সময় তোমার মনে পড়েনি? তোমার কাগজ? হ্যাঁ, আমার কাগজ। তোমার কাগজ আমি ফেলবো কেন?
ঠিক। হ্যাঁ, তাতে কি? আর সে কি করছে? তোমার লেখা কাগজগুলো চিবোচ্ছে। আমার লেখা কাগজগুলো চিবোচ্ছে? বসো দিদি, বসো। তারপরে ওর কাছে গিয়ে খুব আদর করে বলল, ও সুইটু, খাসনি খাসনি, দিদি ওটা কত কষ্ট করে লিখেছে রে, কে শোনে কার কথা। তারপর ওর কাছে গিয়ে আদর করে কোলে তুলে আস্তে আস্তে টেনে টেনে একটা একটা করে বার করেছি। এত বড় আস্পর্ধা ওই সুইটুনা গোষ্ঠীর পিন্ডিটা, যতক্ষণ না আমি একটা থাপ্পড় মারতে পারছি। ও কি করলো রে? আর কি বলি, যখন খাচ্ছিল না কিচ্ছু বলা যাচ্ছিল না বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওইটা তো আমার প্রথম প্রেমের গল্প ছিল। ওই ওই যখন আমি মার্কেটিং করছি, ওই সুইটুনা মিষ্টি পিন্ডিটা আমার লেখা প্রথম প্রেমের গল্পটাকে খেয়ে নিল। ও বাবা, এই কথাটা শোনার আগে আমার কেন মরণ হলো না গো। ও দিদি, ওটা তোমার প্রথম প্রেমের গল্প, মানে লাভ স্টোরি, তাই জন্য সুইটিও তো মহানন্দে জীবন ছিল। হ্যাঁ, ওটা আমার প্রথম প্রেমের গল্প। ও পূর্ণিমা, পূর্ণিমা রে, তুই একবার যা না ওর কাছে, দিয়ে দেখ না তোর পচাদার কাছে কাগজটা পাস কিনা। পচা নাম হলে কি হবে, পচাটা অনেক কিছু জানে গো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে পড়তে পারেনি, খুব গরিব তো তাই এই কাজে নেমে পড়লো, কিন্তু খুব ভালো মানুষ গো। তোমার পচাদারটা ঝিগুজি গোষ্ঠীটা আমি জানতে চাই, তুই একবার তাড়াতাড়ি যা না ওর কাছে। শোনো, মাঠে যদি গাড়ি উল্টে দেয় আমার কিন্তু কিছু করার থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই একটু তাড়াতাড়ি যা। আর তোমার আসবে আসবে, সবে তো কণ্ঠস্বর শুনলে, এরপর কি লঙ্কা কাণ্ডটা হয় আপনারা দেখুন। আমি যেটা প্রথমেই বলেছিলাম, মিলছে মিলছে তো, বাড়ি শুধু লোক অতিষ্ঠ হয়ে গেছে, কারণ আর কোথায় ডায়মন্ড হারবারের কালীনগর? উফ, একটু হাওয়া খাওয়া যাক। মরণের কারেন্টটাও নেই। উফ, এটা নিয়েই আপাতত। আমার দিদিটার যে এত ঘন ঘন আমাকে কিসের প্রয়োজন হয় বুঝি না বাবা। আমার দিদির মতো একজন সুচিবাই মানুষকে নিয়ে আমার গঞ্জিটা যে কি করে থাকে আমার তো একেবারেই পোষায় না। না, এক কাপ গরম গরম চা না হলে আর চলছে না। সন্ধ্যা, ও সন্ধ্যা, এক কাপ চা দিবি রে? সন্ধ্যা, ও সন্ধ্যা। কি হলো কি? হ্যাঁ বলি, সন্ধ্যা সন্ধ্যা করে ডাকেন কেন? আমার কি কোনো কাজকর্ম নাই? ও মাসি, তুমি কখন আইলে গো? আইলাম বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অটোতে, তারপর বাসে, তারপর আবার টোটোতে। আহা গো, মাসির বড্ড কষ্ট হয়েছে, এ, আরাম করে বসেন। ও মাসি, কেমন লাগছে গো? খুব ভালো লাগছে রে, ভালো লাগছে? কিন্তু এক কাপ গরম গরম চা না হলে আমি তো ঠিক ফিট হব না রে সন্ধ্যা। আমায় এক কাপ চা দিবি রে? রে, কি করছিস? বলবি তো কি করছিস? ও মাসি, তোমার সেই গায়ে আনো নাই? কি যেন কি নাম? মিঠু না চিটু? আরে না না, ওর নাম মিঠুও নয়, সিটুও নয়, ওর নাম তো সুইটু। সুইটু। বাবা, ওকে আর আমি এ বাড়িতে নিয়ে আসি? হ্যাঁ, তোর বড় মাজা সুচিবাই ওকে তো কোনো ঘরেই ঢুকতে দেবে না, কি না ঘর নোংরা করে ফেলবে, তাই তো আর তোদের বাড়ি নিয়ে আসি না। যা লাগতো জানিস সন্ধ্যা, আমি যখন আসছি না রে, ও খুব কষ্ট পেয়েছে রে, বেচারা ছল ছল চোখে আমার দিকে তাকিয়েছিল রে। আহারে, এ অবলা জীব, কিচ্ছু কইতে পারে না, শুধু তাকাই থাকে। হ্যাঁ রে, তোদের দিদিমণি কোথায়? আজ তো রবিবার, সে তো এখানে বসেই লেখালেখি করে। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি,
যুক্তিপূর্ণ কথা। আজ বড় দুঃখের দিন গো। দিন মানে একেবারে ঘনতর দুঃখ। এত কষ্ট করে লেখা, সেগুলো কিনা জমাদারের গাড়িতে। আর তুলা যে আনবো আর কোনো উপায় নাই। কেন কেন? এতক্ষণে কাগজে কত নোংরা লাইগা গেছে গো। তোমাদের নোংরার হিসাব দিতে হবে না। ও মাসি বল। বলো বাবা, তুই তো ওটাকে ওই বাক্য মানে জর্জরিত করে ফেললি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ওইটুকুখানি সুইটু, এইটুকুনি এইটুকুনি সুইটু, এইটুকুনি হলে কি হবে? একেবারে কাজের পা ধরা, পেটে পেটে শয়তানি ভর্তি। আমার কুকুরের পেটে পেটে শয়তানি। হ্যাঁ, তুই হয়তো কি হয়েছে? শয়তানিতে পুরো মানুষের সমান। নইলে আমার লেখা কাগজগুলো এভাবে খেয়ে ফেলে। কি বললি? আমার সুইটু তোর লেখা কাগজগুলো খেয়ে নিয়েছে। কেন? কেন সে ভগবান জানে। মোট কথা, তোমার ওই সুইটু আমার লেখা কাগজগুলো খেয়ে নিয়েছে। আমি ওকে ছাড়বো না, নেভার। আরে আমার সুইটু যে তোর লেখা কাগজগুলো খেয়ে নিয়েছে, তুই জানলি কি করে? তুই কি নিজের চোখে দেখেছিস? আমি দেখিনি তো কি হয়েছে? ওই পূর্ণিমা দেখেছে। পূর্ণিমা ওর মুখ থেকে একটা একটা করে টেনে টেনে বের করেছে। তাই তো সুইটু বাড়ি গিয়ে এত পটি করছে। এখানে পটি, সেখানে পটি, বলো না, ছে ছে, 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 ছে। আমি তো ভেবে ভেবে অস্থির। আমার সুইটু কি খেলো রে বাবা? আমি তো সবসময় ওকে পুষ্টিকর খাবারই দিই। নিশ্চয়ই কেউ কিছু অখাদ্য খাইয়েছে, তাই আমার সোনামণির পেটের অবস্থা এমন। এখন বুঝতে পারছি তোমার ওই ছাই পাঁচ লেখাগুলো খেয়ে আমার সোনামণির পেটের অবস্থা এমন হয়েছে। এমন ভাবে বলছো যেন আমার লেখার কোনো গুরুত্বই নেই। ওটা ওটা আমার প্রথম প্রেমের গল্প। তুমি সেটা জানো? ও, ওটা তোমার প্রথম প্রেমের গল্প? তাই তো সোনামণি বাড়ি গিয়ে এত পটি করছে। তার মানে কুকুরের পেটে কি আর প্রেম প্রেম সহ্য হয়? তা তিনি কোথায়? কোথায় তিনি? যতক্ষণ না আমি একটা থাপ্পড় মারতে পারছি, আমার শান্তি হচ্ছে না। বাবা বাবা, তুমি আমাকে থাপ্পড় মারবে আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? সেদিন তোর মা যা কাণ্ডটা করলো, আমি আর তুই তো মার্কেটিংয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখি তোর মা একেবারে পাগল পাগল করছে। ও ছুঁয়ে দেবে এই ভয়ে ঘরে সব দরজা বন্ধ করে বসেছিল। ফিরে এসে যতক্ষণ তোদের বাড়ি ছিলাম, ওকে আমি কোলে করে নিয়ে বসেছিলাম। বেচারা একটু নড়াচড়া করতে পারিনি। তাই তো আর তোদের বাড়ি নিয়ে আসি না। কুকুর বলে কি মানুষ নয় নাকি? কুকুর আবার মানুষ। তাই হবে। তুই বেশি কথা বলিস না তো। এই যে মাসি, এই চা নাও গো। চা এনেছিস? হ্যাঁ, এই ভালো। চাটা দিয়ে দিবি। একটু দেরি হয়ে গেল গো মাসি। আহ, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু আমি তো ভাবলাম তুমি চা পাতা আনতে দার্জিলিং গেছো। হ্যাঁ? দার্জিলিং? ওই না তো, আমি দার্জিলিং যাই নাই। আমি যাচ্ছিলাম ওই রান্নাঘরে। তুমি যখন রান্নাঘরে ছিলে, তো রান্নাঘরে যাও না। আমি চলছি আমার জ্বালায়। সারাকাল শুধু বাগ বাগ বাগ, ভালো লাগে না। আচ্ছা গো আচ্ছা, আর কিচ্ছুটি কইব না। সারাদিন হাতে পায়ে জিরান নাই, একবার এ ডাকে তো একবার ও ডাকে। ভাল লাগে না, শুধু কাজ আর কাজ। হ্যাঁ। এই শোন না, তাহলে তোর ঘর পরিষ্কার হ্যাঁ, হ্যাঁ,
রে হরে কৃষ্ণ তাই না বল কুটকুটি কোথায় তোমার দিদি তুমি আর এই কুটকুটি নামে আমায় দেখো না দুদিন পরে আমি শাশুড়ি হব ছেলের বউ যদি এসে শোনে শাশুড়ির নাম কুটকুটি কি হবে বলো তো কোন কুকুটি আমি তোকে আগে থেকেই বলে রাখছি বিয়ে বাড়ির গাড়ি আমি যাব না চারিদিকে ও কাকা এত বলো তুমি কাজ করো তুমি একদম পছন্দ করো হরে কৃষ্ণ তাই আমি বিয়ে বাড়ি যাবো না আপনাদের না যাওয়ার কি আপনি গেলে হ করে কি মানে বিপদগ্রস্ত হয়ে পড়বে এই থাক থাক আর কারো বিপদগ্রস্ত হয়ে দরকার নেই তুমি কাপড়গুলো নিয়ে রান্না করে যাও তো দেখি হ্যাঁ কাপড়ে গুলো তো নিতে আইছি ও মাসি চল আগে বল মাগো পূর্ণিমা কোথায় আমার ঘরটা তো ভালো করে পরিষ্কার করা হয় পূর্ণিমা বাড়িতে নেই সাত সকালে তাকে আবার এই লেখার কাগজ গুলা অগ্নিতে গেছে সব পাগল হয়ে গেলি। হ্যাঁ ওই লেখা কি পাগল দিয়েছে যে হাঁটতে হাঁটতে টুকুস টুকুস করে রাস্তায় বেরিয়ে গেছে একবারে বল পূর্ণিমা কোথায় সব জানি কি আমি কি করব শুধু খালি খালি এক কথা আগে আপনার বান্ধবী ঠিকান না তার কথাই তো ওই পূর্ণিমা ওই জমাদারের ময়লার গাড়ি এসব পিছু গেছে কি বললি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি করি একদম চুপ তাহলে ওই লেখাগুলো জমাদারের হাতে জমাদারের হাতে না তাই তো ঝামেলা চুকেই যেত তাহলে কোথায় বল কোথায় কত ধমকাইতে সত্য কথা পাওয়া যায় তার মানে সব জানি পুরোটা বল প্রথম থেকে বল মাথার সাতটা বল তো আমি যে কইছি তুমি কারোর কাছে বলতে পারবা না ঠিক আছে তাই হবে তাড়াতাড়ি বল ওই দিদির লেখার কাগজগুলা এখন ওই ময়লার গাড়ি ময়লা ঘাইটা কাগজগুলা ওখানে লাইকা পূর্ণিমারে পাঠানো হয়েছে ওই ভগবান এখন আমি কি করি ও বাবা আমার শরীরটা কেমন হচ্ছে কাইকা লই ও দিদি গো ও মাসি গো তাড়াতাড়ি আইসো গো বড় মা কেমন করতেছে গো ও দিদি ও মাসি কি হলো কি হলো সত্যি কোন তো দেখে গেলে মানুষটা ভালো দিদি মা কি হয়েছে মা সন্ধ্যা তুই মাকে কি বলেছিস বল সন্ধ্যা কি বলেছিস আমি কিছু কইনি গো দিদি শুধু কইছি ওই পূর্ণিমা ওই জমাদারের ময়লার গাড়ি পিছু পিছু গেছে ওই দিদির কাগজগুলা শুধু একটু কইছি গো বলি তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না নাকি তুই মাকে এই কথাটা বলে দিলি সন্ধ্যা হ্যাঁ মা তোমার কি হয়েছে কথা বলো না মা ও দিদি মনে হয়েছে তুমি চোখ বন্ধ করে আছো কেন ও দিদি ঘেন্না ঘেন্নায় আমার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম কোন সাবু ওই পূর্ণিমা যেন ঘরে বাড়িতে না ঢোকে হরে কৃষ্ণ ওরে পূর্ণিমার তো ফোন নাম্বার আছে ওকে একটু ফোন করে দে না কাগজগুলো দেখো এখানে না নিয়ে আসে কোন ওগুলা দেখে আছে দোহাই মাসি তুমি একটু থামো মা এটা কিন্তু তোমার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ওই নোংরা কথা শুনলেই তোমাকে স্নান করতে হবে যাও তুমি ঠাকুর ঘরে যাও গিয়ে বসো দেখবে মাথা থেকে তোমার নোংরার কথা সব বেরিয়ে গেছে যাও দেখি ওই পূর্ণিমা না আসা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না এই আমি এক হয়ে বছর আইলু হরে কৃষ্ণ এসে গেছে না এসে গেছি না 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 এক পাও এগোবি না ওই পর্যন্ত তুই আর এক পাও এগোবি না কত কষ্ট করে কাগজগুলো খুঁজে আনলাম আর এখন বলছো ঘরে ঢুকতে হবে না ঠিক কিরম ধরনের ব্যবহার গো আর ব্যবহার দিদিরা তুমি উঠানে কেন কি করেছি আমি পূর্ণিমা তার মুখ দেখলে মানে আমার চাল করতে হইব তুই এখান থেকে চলে যা মানে আপনার মুখ দেখবে না কেন আমার মুখে কি হয়েছে যে মা আমার মুখ দেখবে না পূর্ণিমা তুই
তাই পচাদা নিজের রুমাল বের করে ঘষে ঘষে পরিষ্কার করেছে। আরো বলেছে, পূর্ণিমা, গল্প লেখাও তো সহজ কাজ নয়, অনেক ভেবে চিনতে একটা গল্প লিখতে হয়। দিদিমণি কত কষ্ট করে গল্প লিখেছে, আমি একটু কষ্ট করে পরিষ্কার করে দিতে পারবো না? বাবা, এ তো জ্ঞানী জমাদার রে, কত বোঝে, কত জানে। অঙ্কুটকুটি, আমাকে তো আর সহ্য হচ্ছে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পূর্ণিমা, তুই এখন বাড়ি যা। বাড়ি যাবো কি করে? এখনো তো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি। যাই পরিষ্কার করি। না, ওকে কিচ্ছু করতে হবে না। ওকে এখান থেকে চলে যেতে বল। আমি আর ওর মুখ দেখতে চাই না। বেরো, দূর হ এখান থেকে। কি তখন থেকে চলে যা করছো? সামান্য কাগজগুলো এনেছি বলে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? দিদি, আমি কি কাগজগুলো সব করে আনতে গিয়েছিল নাকি তোমার জন্য গিয়েছিল? এসব নিয়ে পরে কথা হবে। তুই এখন যা, পরে আসবি। কালকে এলে না, আর আসবো না। আজ যা হলো, তারপর তোমাদের বাড়িতে ঢোকার কোনো ইচ্ছাই থাকবে না আমার। একটু তো লেখাপড়া করেছি, তাই একটু মান অপমান বোধ আমারও আছে। ওরে, ওকে বার করে দেবো বাড়ি থেকে। আরে বার করে দিতে হবে না বড় মা, আমি নিজেই চলে যাব। চোখ বন্ধ, আমাকে দেখতে হবে না। কান তো খোলা আছে, আমার কথাগুলো শোনো। সারাদিন হরে কৃষ্ণ করছো, কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী চৈতন্য কখনোই বলেনি মানুষকে ঘৃণা করতে। ছোট জাতের মানুষকে ছুলে দেহ অপবিত্র হয়। কৃষ্ণ সুদামা, চৈতন্য, জগন হরিদাসের নাম শুনেছো কখনো? ওরে প্রতিমা, তুই এত সব কথা কোথা থেকে শিখলি? ওই তো, যাকে ছুলে দেহ অপবিত্র হয়, যাকে ছুলে 10 12 বার চান করতে হয়, সেই জমাদারের কাছ থেকে গো দিদি। কেন দিদি, কিছু কি ভুল শিখেছি আমি? না, অনেক হয়েছে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছো। এমএ পাস, বিএ পাস তো নয়, সামান্য 8 পাস। 8 পাসের কাছ থেকে আর কত জ্ঞান শুনবো? দারুণ বলেছো মাসি, ফাটাফাটি। তা তুমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছো? তুই আমাকে ঠাকুর রামকৃষ্ণকে চেনাবি? কতটুকু জানিস ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে? শুধু এটুকুই জানি, ঠাকুর রামকৃষ্ণ কখনো স্কুলের গণ্ডিটুকু বেরোয়নি গো। কিন্তু তোমার ওই বিএ পাশ করা সমাজের গণ্ডিমান্যী হাজার হাজার মানুষ তার কথা হাঁ করে শোনেন গো। কিছু বুঝলে? অবশ্য তুমি বুঝবে কি করে? একটা সামান্য কুকুরের জন্য তোমার যে যত্ন, আদর, ভালোবাসা, তার অর্ধেকটা একটা গরিব নোংরা সাফাই মানুষের জন্য নেই। পূর্ণিমা, তোকে আমার কিছু বলার নেই। তুই না, কিচ্ছু বলতে হবে না, আমি চলে যাব। জানো দিদি, আমার কাজের মেয়ে হওয়ার ইচ্ছা ছিল না, অনেক স্বপ্ন ছিল। লেখাপড়া শিখে অনেক বড় হব, রামমোহন, বিদ্যাসাগর। বাবার কারখানায় হঠাৎ লকআউট, আমার স্বপ্নও শেষ। আচ্ছা দিদি, তুমি একটা গল্প লেখো, আমাদের সবাইকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে। আমরা সবাই চরিত্র হব, আমি, তুমি, সন্ধ্যাদি, মাসি, বড়মা। আমার নাম তুই মুখে আনবি না। তোর মুখ আমি আর দেখবো না। তোর মুখে আমি আমার নাম আর শুনবো না। বেরো, দূর হ এখান থেকে। হ্যাঁ গো বড়মা, হরে কৃষ্ণ। আমার মুখ আর কোনোদিন দেখতে হবে না। তাই শেষ কথা বলে থাক পূর্ণিমা, থাক। একটা লড়াই লড়তে হলে না আগে আমাদের জানতে হয় আমরা কার বিরুদ্ধে লড়াই করছি। তার শিক্ষা, সাংস্কৃতিক, মানসিক গঠন ও চিন্তাকে দিশা গুরুত্ব দিতে হয়। তার এরকম দুর্বল জায়গায় আঘাত করতে নেই পূর্ণিমা। সেটুকু বোঝার ক্ষমতা ওর আছে। একজন বয়স্ক মানুষ, তার তো চিন্তা ভাবনা একটু পুরনো হবে, এর নতুন কথা কি? ঠিক ঠিক, কিন্তু তোমরা তো আধুনিক মানুষ, শিক্ষিত মানুষ, চলনে বলনে বেশ চকচকে, ঘষা মাজা। তা একটা কথা ভেবে বলো তো, তোমরা কি পুরনো চিন্তাধারার পিছনে ছুটছো না? ছুটছো, তোমাদের অজান্তেই ছুটে চলেছো। দিদি, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। স্যার আইজ্যাক নিউটনের একটা ছোট্ট কুকুর ছিল, নাম ছিল ডায়মন্ড। ক্লাস 5-6 এর ছেলেমেয়েরাই এই নামটা শিখে ফেলে, কারণ কুকুরটি একটি ভুল কাজ করে বিখ্যাত হয়ে গেছিল। পূর্ণিমা কয় কি? একটা কুকুর একটা ভুল কাম কইরা
হ্যাঁ গো সন্ধ্যাদি, গল্পটা শোনো। নিউটন তো মস্ত বড় বিজ্ঞানী, দিন রাত গবেষণা করে অনেক কিছু লিখেছিল। এই এক পাজা কাগজ। একদিন কি হলো, ছোট্ট ডায়মন্ড এক লাফে টেবিলের ওপর উঠলো। সেই ধাক্কায় জ্বলন্ত মোমবাতিটা দরাম করে উল্টে গেল কাগজগুলোর উপর। আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলে উঠলো, পুরো ছাই হয়ে গেল সব। কি সর্বনাশ! এই দুদিনের পরিশ্রম পুরো ছাই হয়ে গেল। এই নিউটাউন নিউটন নয় গো সন্ধ্যাদি, নিউটন। ওই হইলো আর বলো তো সন্ধ্যাদি, নিউটন কি করলো কুকুরটাকে? কি করতে পারে বলো তো? কুকুরটারে মারতে মারতে হঠাৎ তাড়িয়ে দিল। না গো সন্ধ্যাদি, নিউটন তা করেনি। যখন কাগজগুলো দাউ দাউ করে চলছিল, নিউটন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর ডায়মন্ডকে বলেছিল, ও ডায়মন্ড, তুমি নিজেও জানো না তুমি কি কাণ্ডটা ঘটালে। কি গো মাসি, দিদি, বলো গল্পটা কি আমি সত্যি বলছি নাকি বানিয়ে বললাম? এই 3টে কাগজ ছোট্ট কুকুর সুইটু চিবোচ্ছিল। না না, খেয়ে ফেলেনি। দিদি, যিনি সাহিত্যিক হবেন, কি বললেন? মেরে ঠ্যাং খোড়া করে দেব। আরো কি বললেন? যতক্ষণ না একটা থাপ্পড় মারতে পারছি শান্তি হচ্ছে না। আর তোমরা আমাকে শেখাচ্ছ শিক্ষা, সংস্কৃতি, বিশ্বাস। বলো বলো কিছু। পূর্ণিমা যা যা কইতাছে ভুল বলা চলবে না। সন্ধ্যাদি, কিছু কি বললে? না 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 না, আমি কিছুই বলি নাই। কুকুরটার মুখ থেকে কাগজগুলো টেনে টেনে বের করলাম। কোচকানো ছিল দেখে কেউ একজন ময়লার গাড়িতে ফেলে দিল। দিদি আমাকে পাঠিয়ে দিল কাগজগুলো উদ্ধার করতে। আমি আর পচাদা অনেক কষ্টে কাগজগুলো উদ্ধার করলাম। কাজটা পেরেছি। এক বুক আনন্দ নিয়ে ছুটে এলাম এ বাড়িতে। প্রতিদানে কি পেলাম? আর ঢুকবি না এ বাড়িতে, আর কাজ করতে হবে না। বড় মা আর তোর মুখ দেখবে না, বেরিয়ে যা। মাসি, দিদি, বলো কোথায় আমার অন্যায়? কোথায় দেখলে আমার অন্যায় বলো। আমার মনে হইতাছে ওনাদের কাছে কোনো উত্তর নাই। চুপ করে থাকেন কেন? সন্ধ্যাদি, কিছু কি বললে? না 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 না, আমি কিছুই বলি নাই। আমার শিক্ষার অহংকার মাটিতে মিশিয়ে দিল। একরত্তি মেয়ে, কি ক্ষুরদার বক্তব্য, কি অকাট্য যুক্তি, নিজের অনুভূতির কি সাবলীল বহিঃপ্রকাশ। পরাজিত সৈনিক আমি। আমার স্নায়ুগুলো অবশ হয়ে আসছে, আমার শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সভায় বসতে হবে। শোন পূর্ণিমা, আমরা কেউ সঠিক কাম করি নাই। অনেক ভাইবা দেখলাম ওর সাথে অন্যায় করা হয়েছে। সন্ধ্যাদি, তুমি যেটা বুঝতে পারলে ওনারা তো বুঝতে পারলো না। যাই হোক, শেষ কথা বলে চলে যাই। জানো সন্ধ্যাদি, পচাদা আমাকে বলেছে, পূর্ণিমা, গল্প লেখা তো সহজ কাজ নয়। আমরা সারাদিন নিজের দেবালয়গুলো পরিষ্কার করি, মন্দির, মসজিদ, গির্জা। আমরা জানি ঈশ্বর আল্লাহ গড যেই হবেন তিনি পরিষ্কার জায়গা পছন্দ করেন। তাই তো আমরা প্রতিদিন দেবালয় পরিষ্কার করি। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে দেবালয় আছে, সেটা কি আমরা প্রতিদিন পরিষ্কার করি? লোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অবজ্ঞা, আবর্জনার রূপ নিয়ে সেই দেবালয় যদি অপরিষ্কার করে রাখি, দেবতা সেখানে কিভাবে আসবে? মন্দির, মসজিদ, গির্জা এগুলো তো বাহ্যিক রূপ, লোক দেখা।
এতে কিচ্ছু হয় না। আসল সত্যি হলো ভেতরের দেবালয়, সেটা যদি অপরিষ্কার থাকে সর্বশক্তিমান সেখানে আসেন না, আসতে পারেন না। তাই তো বলি বড় মা, সারাদিন হরে কৃষ্ণ করছো, কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ শ্রীহরি কখনোই আসবে না তোমার কাছে, তাদের আশীর্বাদ কখনোই পাবে না তুমি, যতক্ষণ না নিজের ভেতরটা পরিষ্কার করছো। ও মা, এ কি বলে? আমার ভেতরটা অপরিষ্কার। এত হরিনাম, কৃষ্ণনাম কোনো পুণ্য হলো না, কোনো নাম হলো না। ও বাবা, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। যাই, এবার চলে যাই। এই রে, কাগজগুলোর কি হবে? পচা গাছ ছুঁয়েছে মানে কাগজগুলো অপবিত্র, আমি ছুঁয়েছি মানে আমিও অপবিত্র। তাহলে ঠিক আছে, এখানেই রেখে দিই। যদি সাহিত্যিকের হাতে পড়লে কাগজগুলো আবার পবিত্র হয়ে যায়।